3 জুলাই 2026 নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে বসলেন, একটা অনুমোদন দিলেন। 52,000 কোটি রুপি ভারতীয় সেনা পাবে অ্যান্টি ড্রোন সিস্টেম, কামিকাজি ড্রোন, প্রিসিশন স্ট্রাইক মিসাইল। বিমান বাহিনী পাবে উচ্চতার ছদ্মবেশী স্যাটেলাইট। নৌবাহিনী পাবে মাইন ও সমুদ্রের নজরদারি ড্রোন। সব মিলিয়ে 3 বাহিনীর জন্য এক বিশাল আধুনিকায়ন প্যাকেজ। এই একই সময়ে বাংলাদেশের সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশনগঞ্জ, আসামের ধুবড়ীতে তৈরি হয়েছে 3টি নতুন সামরিক ঘাঁটি। কিন্তু বাংলাদেশ যখন জেড-10C কেনার আলোচনা করছে, ভারতীয় মিডিয়া লিখছে বিপদের ঘণ্টা। বাংলাদেশ যখন মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল করছে, ভারত বলছে কৌশলগত হুমকি। আমি কিনবো, তুমি না, এই নীতি কি ন্যায্য? আজকে সেই প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের 52,000 কোটি রুপির প্যাকেজ আসলে কি, সীমান্তে নতুন ভারতীয় ঘাঁটি নির্মাণের বিস্তারিত চিত্র, বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে ভারতের উদ্বেগের তালিকা, এই দ্বিমুখী নীতির পেছনে আসল কারণ কি, আর সবশেষে বাংলাদেশের সামনে এই বাস্তবতায় করণীয় কি। কিন্তু আগে বুঝতে হবে একটা মৌলিক প্রশ্ন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি নিজের প্রতিরক্ষা নিজে ঠিক করার অধিকার রাখে? উত্তর জাতিসংঘের সনদে স্পষ্ট, হ্যাঁ রাখে। প্রতিটি সার্বভৌম রাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তার জন্য স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। তাহলে প্রশ্নটা হওয়া উচিত, ভারত কি এই সার্বভৌমত্বকে সম্মান করছে? প্রথমে ভারতের কেনাকাটার বিস্তারিত দেখা যাক। 3 জুলাই 2026 ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রায় 52,000 কোটি রুপির সামরিক ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য বিস্তৃত ক্রয় প্যাকেজ। ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুমোদনের মধ্যে রয়েছে আকাশ টার্গেটিং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর ড্রোন জ্যাম ও নিরপেক্ষ করতে পারবে। সাথে জেট চালিত কামিকাজি ড্রোন, যা ইলেকট্রনিক্স যুদ্ধের সুবিধাসহ প্রিসিশন স্ট্রাইক করতে পারবে। ভারতীয় বিমান বাহিনীর জন্য অনুমোদিত হয়েছে ফিক্সড উইং হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট, যা স্ট্র্যাটোস্ফিয়ারে উড়ে দীর্ঘ সময় ধরে গোয়েন্দা নজরদারি করতে পারবে। নৌবাহিনী পাচ্ছে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন অ্যান্ড শিপবোর্ন ড্রোন, অর্থাৎ ভারত ড্রোন, অ্যান্টি ড্রোন, প্রিসিশন স্ট্রাইক, উচ্চতার নজরদারি একসাথে সব কিনছে। অপারেশন সিন্দুরের শিক্ষা থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যেখানে প্রথমবার এই অঞ্চলে বড় পরিসরে ড্রোন ও অ্যান্টি ড্রোন সিস্টেমের ব্যবহার দেখা গেছে। ভারত নিজের প্রতিরক্ষা নিজে সাজাচ্ছে, এটা সম্পূর্ণ স্বাভাবিক, কোনো প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশ একই কাজ করলে কেন এত প্রশ্ন আসে? এবার সীমান্তে ভারতের সামরিক নির্মাণের বাস্তব চিত্র দেখা যাক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। আসামের ধুবড়ী জেলার বামুনিগাঁও, বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায়। চোপড়া ঘাঁটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক সেই লালমনিরহাট বিমান ঘাঁটির বিপরীতে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনী নতুন রাডার সিস্টেম স্থাপন করেছে। ধুবড়ীতে নতুন লাসিত বরপুকান মিলিটারি স্টেশন স্থাপিত হয়েছে, যেখানে দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী, গোয়েন্দা ইউনিট এবং বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত এই পদক্ষেপগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা বলছে, কিন্তু বাংলাদেশ সরকার এটাকে প্রতিবেশীর নিয়মের পরিপন্থী বলছে এবং বলছে এটা সীমান্তবর্তী বেসামরিক মানুষের মধ্যে মনোভয় ও আতঙ্ক তৈরি করছে। এখানে সহজ প্রশ্ন, ভারত বাংলাদেশের একেবারে 1 কিলোমিটার দূরে সামরিক ঘাঁটি বানালে সেটা সতর্কতামূলক, আর বাংলাদেশ নিজের মাটিতে রাডার লাগালে সেটা হুমকি, নিজের বিমান ঘাঁটি প্রস্তুত করলে সেটাও হুমকি। এবার দেখা যাক বাংলাদেশের কোন কোন পদক্ষেপ নিয়ে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশের সম্ভাব্য জেড-10C যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। উদ্বেগ একটাই, চীনা যুদ্ধবিমান ভারতের কৌশলগত পূর্ব সীমান্তে মোতায়েন হতে পারে। মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল হুমকি, তিস্তায় চীনা অর্থায়ন বিপজ্জনক, পাকিস্তান নৌপ্রদানের ঢাকা সফর উদ্বেগজনক,
লালমনিরহাটে রাডার স্থাপন, ঘাঁটি তৈরির সংকেত। 4096 কিলোমিটার সীমান্ত, একটা এত সরু করিডোর যে ট্রাকের বহর ভারতের উত্তর পূর্বে প্রবেশের পথ বন্ধ করে দিতে পারে। আর এই সীমান্তের অপর পারে চীনা সাবমেরিন, ফ্রিগেট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের কাছে এটা একটা হাইপোথেটিক্যাল দৃশ্যকল্প নয়, এটা 2026 সালের বাস্তবতা। ভারতের উদ্বেগের কারণ আছে। শিলিগুড়ি করিডোর সত্যি সংবেদনশীল, কিন্তু সেই উদ্বেগ জানানো আর বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তে বাধা দেওয়া এই দুটো ভিন্ন জিনিস। ভারতীয় বিশ্লেষকরা জোর দিয়ে বলছে উদ্বেগ শুধু বাংলাদেশের কাছে অস্ত্র আছে সেটা নয়, বরং চীনা লজিস্টিক চেইন, প্রশিক্ষণ, ইকোসিস্টেম, অস্ত্রের মজুদ, সফটওয়্যার আর্কিটেকচার ও দীর্ঘমেয়াদী সামরিক প্রযুক্তিগত প্রভাবের সম্মিলিত সংহতিকরণ। অর্থাৎ ভারতের চিন্তা একটু বেশি বড়, শুধু যুদ্ধবিমান নয়, পুরো চীনা সামরিক ব্যবস্থার সাথে বাংলাদেশের একীভূতকরণ। তবু এখানে মূল প্রশ্ন থেকেই যায়, ভারত যখন অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অ্যান্টি ড্রোন সিস্টেম কিনছে, সেটা কি তার জাতীয় নিরাপত্তার স্বার্থে নয়? বাংলাদেশ যখন পুরনো F7 বিমান বদলাতে যে 10C কিনতে চাইছে, সেটাও কি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে নয়? ভারতীয় বিশ্লেষকরাও স্বীকার করেছেন উদ্বেগ এটা নয় যে বাংলাদেশ ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন কর্মসূচির অধীনে নিজের পুরনো বিমান বহর আধুনিকায়ন করার সার্বভৌম অধিকার আছে কিনা। অর্থাৎ ভারত নিজেই মানছে অধিকার আছে, তাহলে উদ্বেগ কেন? আমি কিনবো তুমি না, এই নীতির আসল মানেটা কি? এই দ্বিমুখী নীতির পেছনে একটা পুরনো দর্শন আছে। বড় দেশ সবসময় চায় ছোট প্রতিবেশী দুর্বল থাকুক, যাতে নিজের শর্তে সেই প্রতিবেশীকে পরিচালনা করা যায়। ভারত বারবারই চেয়েছে বাংলাদেশের বিদেশ নীতি নয়াদিল্লি পছন্দ মতো চলুক, কিন্তু 2024 সালের জুলাই বিপ্লবের পর পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ জনগণও নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ কারো স্যাটেলাইট রাষ্ট্র হতে রাজি নয়। ভারত শিলিগুড়ি করিডোর সুরক্ষার ব্রহ্মপুত্র নদীর নিচে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড টুইন টিউব রোড কাম রেল টানেল প্রকল্পের গতি বাড়াচ্ছে, যার দৈর্ঘ্য 33.7 কিলোমিটার। ভারত নিজের নিরাপত্তার জন্য টানেল বানাচ্ছে, সেটা তার অধিকার, কিন্তু বাংলাদেশকে এমন দুর্বল রাখতে চাওয়া যে চাপ দিলেই নতি স্বীকার করবে, সেটা দুটো সার্বভৌম দেশের মধ্যে সম্পর্ক নয়, সেটা পৃষ্ঠপোষক আর মক্কেলের সম্পর্ক। তিস্তার পানি 15 বছর আটকে রাখা, সেটা স্বার্থপরতা। বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা, সেটা সীমান্ত ব্যবস্থাপনা। কিন্তু বাংলাদেশের রাডার লালমনিরহাটে, সেটা হুমকি। বাংলাদেশের যুদ্ধ বিমান লালমনিরহাটে, সেটাও ভারত মনে করে হুমকি। তাহলে এখন প্রশ্ন আসে, বাংলাদেশের করণীয় কি? উত্তর সহজ, নিজের প্রতিরক্ষার সিদ্ধান্ত নিজে নাও, কারো অনুমতির অপেক্ষা না করে। জেট 10C কেনা হবে, কারণ পুরনো F7 বিজিআই দিয়ে আকাশ রক্ষা করা যায় না। ভারত বা অন্য কেউ বাধা দিক বা না দিক, মোংলায় চীনা বিনিয়োগ আসবে, কারণ বাংলাদেশের উন্নয়ন দরকার, ভারতের অনুমোদন লাগবে না। তিস্তা প্রকল্পে চীনা অর্থায়ন নেওয়া হবে, কারণ উত্তরবঙ্গের মানুষকে আর অপেক্ষা করানো যাচ্ছে না। নয়াদিল্লির মতামত চাওয়ার প্রয়োজনই নেই। বাংলায় একটা কথা আছে, নিজের নাক কাটলে অন্যের যাত্রা ভঙ্গ হয় না। ভারত নিজের 52,000 কোটি রুপির অস্ত্র কিনছে নিজের স্বার্থে, সীমান্তে ঘাঁটি বানাচ্ছে নিজের নিরাপত্তার জন্য। বাংলাদেশও ঠিক তাই করবে। প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের এই পরিণত সিদ্ধান্তগুলোকে সম্মান করতে পারবে, নাকি এই উদ্বেগের রাজনীতি দুই দেশের সম্পর্ককে আরও দূরে ঠেলে দিবে? যদিও বাংলাদেশ এখন ভারতের সাথে সম্পর্ক খারাপও করতে চায় না, বা ভারতকে পুরোপুরি বাংলাদেশের কর্তৃত্ব করুক সেটা মেনে নিতে চায় না।